ॐ ज्ञानं तिमिरनदस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णया कर्णिकारं बिभ्रादशकनककपिशं वैजयन्तीं च मालां रन्ध्रानवेणोर्धशोधया पुरयनगोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीता कीर्ति चिराद दत्तं निजगुप्त वृत्तं सप्रेम नमामृत मधुत्तदारा आपामरं जो विशतार गौर कृष्ण जनेवस्तमहं प्रपद्ये। नमस्त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमो नमः। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শুধু সজ্জন ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। ধারাবাহিকভাবে যাবৎকাল পর্যন্ত আমরা মহাপ্রভুর ভক্তগণের সঙ্গে যে যে জায়গায় যে যে লীলাবিলাস করলেন সেই জায়গা দর্শন এবং শ্রবণ কীর্তনে আমরা আস্বাদন করছি। গত পাঠে আমরা আলোচনা করেছিলাম শীতময় ধাম বৃন্দাবন ধাম সত্ত্বেও নিত্যানন্দ প্রভু যখন বৃন্দাবনে গেলেন, গিয়ে দেখলেন শূন্য বৃন্দাবন ধাম। মন্দির আছে, সিংহাসন আছে, বিগ্রহ আছে, কিন্তু তাদের মধ্যে ভগবান নেই। পূজারী পান্ডাদেরকে জিজ্ঞাসা করলেন, এরকম দুরবস্থা কেন বৃন্দাবন ধামে? তারা বললেন, বর্তমান কলিযুগ, ভগবান বৃন্দাবনে নেই, তিনি নবদ্বীপ মায়াপুরে গিয়েছেন। এই কথা শুনবা মাত্রই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন ধামকে প্রণাম করে নবদ্বীপ ধামে এসে গৌরের সঙ্গে লীলাবিলাস করতে শুরু করলেন। এবং কি মহাপ্রভু যেমন নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করলেন, নিত্যানন্দ প্রভু বীরভূম জেলায় এক চক্র ধামে জন্মগ্রহণ করলেন। এবং কি তার প্রিয় পার্শ্বদ ভক্তগণ বিভিন্ন জায়গায় জায়গায় জন্মগ্রহণ করে সেই জায়গায় রাজ্য, গ্রাম, নগরী, শহর ধন্য করেছিলেন। এবং কি ঠিক সময়ে বিভিন্ন জায়গা থেকে ভক্তগণ নবদ্বীপ ধামে মিলিত হতেন। কেন্দ্রবিন্দু নানা দেশ হইতে লোক নবদ্বীপে যায়, নবদ্বীপে পড়লে সে বিদ্যার পায়। সেই সময় নবদ্বীপ ধাম একটা শিক্ষিত পরিবেশ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মতো ছিল। শাস্ত্র পড়াইয়া সবে এই কর্ম করে, শ্রোতার সহিত জম পাশে ডুবে মরে। কিন্তু তারা জ্ঞানী কর্মী
যোগী হলেও তাদের মধ্যে ভক্তিটা ছিল না। তারা খুবই জ্ঞানী ছিল, বেদ বেদান্ত সরদর্শন তাদের কণ্ঠস্থ, কিন্তু ভক্তি না থাকায় তাদের সে শিক্ষার যোগ্যতা সবকিছুই ধূলিসাৎ হয়ে গেলেন। কতিপয় ভক্তগণ প্রার্থনা করছেন যে প্রভু, এত সুন্দর জ্ঞানী কর্মী যোগী ধ্যানী ব্যক্তিগণ ভক্তি ছাড়া ব্রহ্মের উপাসনা করছে, এই ব্রহ্মের উপাসনা নিরাকার উপাসনার যে আধার, যে প্রাপ্তি খুব ক্ষণিকের জন্য, এটা চিরস্থায়ী নয়। দুঃখ করছেন, কেমনে এই জীব সব পাইবে উদ্ধার, বিষয় সুখেতে সমজিল সংসার। তারা শুধু সংসার ধর্মই পালন করছে, ছেলে মেয়ের বিবাহ দিচ্ছেন, আত্মীয় স্বজন পরিবার রক্ষা করছেন, কিন্তু দুর্লভ মানব জন্ম লাভ করে যে দুর্লভ ব্যক্তি হয়ে দুর্লভ কৃষ্ণের অনুভব ভজন করতে হবে, হরিনাম সংকীর্তন করতে হবে, তারা এটা গ্রন্থ পড়েও অনুভব করতে পারছেন না। মোর প্রভু আমি যদি করে অবতার, তবে হয় এ সকল জীবের উদ্ধার। কে? অদ্বৈত প্রভু প্রার্থনা করছেন, আমার প্রাণনাথ আমার প্রভু যদি গোলক বৃন্দাবন ছড়ে এই নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করে সকল নগরবাসীগণকে হরিনাম সংকীর্তন বিতরণ করেন, যদি তাদের বুঝান প্রকৃত বাস্তব ধর্মটা কি, জীবের ধর্ম, জৈব ধর্ম, তবে এই মানুষগুলো তীর্থার্থ হয়ে ভগবত ধামে যেতে পারবেন। কেহ বলে চারি ভাই শ্রীবাস মিলিয়া নিজ ঘরে, নিশা হইলে হরিনাম গায় উচ্চ স্বরে। নিশাকালে কেন? মানুষের জ্বালায়, মানুষের উৎপাতে, তাচ্ছিল্যে শ্রীবাস পণ্ডিতেরা চার ভাই দিনের বেলায় হরিনাম সংকীর্তন করতেন গোপনে গোপনে, রাত্রিবেলায় উচ্চস্বরে হরিনাম করতেন। কেন? তো কেউ আমাদের দেখতে পাবে না। কিন্তু তা সত্ত্বেও গ্রামবাসীগণ ক্ষুব্ধ হয়ে যাচ্ছে, দুঃখ পাচ্ছে। এই শ্রীবাস পণ্ডিত সারা রাত বসে হরিনাম করে আমাদেরকে ঘুমাতে দেয় না। মনে মনে করলে কি হরিনাম করা যায় না? কেহ বলে এই ব্রাহ্মণে এই গ্রাম হইতে ঘর ভাঙ্গি ঘুচাইয়া ফেলিম গঙ্গাতে। সেই সময় শ্রীবাস পণ্ডিতের ঘর বাড়ি ভেঙ্গে গঙ্গা জলে ভাসিয়ে দেবে, তাকে গ্রাম ছাড়া করে দেবে। কেন? সে হরিনাম সংকীর্তন করছে তাই। বহুতর কন্যার হইল তিরোভাগ, এবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। এদিকে জগন্নাথ মিশ্র শচী মাতাকে নিয়ে, শচী দেবীকে নিয়ে স্বামী স্ত্রী দুজন বাংলাদেশ ছেড়ে গঙ্গার কিনারে বসবাস করার জন্য এলেন। কেন? গ্রামবাসীগণ সবাই বলতে লাগলেন, হে জগন্নাথ মিশ্র, হে মিত্র, তোমার বিবাহের পরে ক্রমে ক্রমে অনেকগুলো কন্যা সন্তান জন্মগ্রহণ হয়েছিল এবং কি মৃত্যুবরণ করেছে, কেউ বেঁচে নেই। তুমি গঙ্গার কিনারে বসবাস করো, গঙ্গা দেবীর কৃপায় যদি তোমার একজন সন্তানও থাকে। বহুতর কন্যার হইল তিরোভাব, অনেকগুলো কন্যা সন্তান মারা গেলেন। কার? জগন্নাথ মিশ্রের, শচীদেবীর। এবে এক পুত্র বিশ্বরূপ মহাভাগ। সে বাংলাদেশ ছেড়ে নবদ্বীপ ধামে আসার 1 বছর পরে ভগবানের কৃপায়, গঙ্গা দেবীর কৃপায় একজন সন্তান হলো, যার নাম বিশ্বরূপ। দ্বিতীয় ছেলের নাম বিশ্বম্ভর।
প্রথম সন্তান নাম বিশ্বরূপ। বিশ্বরূপ জন্মগ্রহণ করলেন, বড় হলেন। যে তোমার পাদপদ্ম নিত্য করে ধ্যান করে, তা সবার প্রভাবে অমঙ্গল হরে। সে বিশ্বরূপ ভক্তগণকে নিয়ে নৃত্য করছেন, আনন্দ করছেন। আর ভগবানের নিত্য দর্শন করে, নিত্য পাদ স্পর্শ করে ধরিত্রী দেবী খুব আনন্দ পাচ্ছেন। কেন? সারা পৃথিবীতে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে জগতের জীবগণ আমার বুকের উপরে করো অন্যায় অত্যাচার করে, আমাকে খনন করে, দুঃখ দেয়, কিন্তু সব দুঃখ জ্বালা কষ্ট বেদনা গ্রহণ করি, হাসি দিই, মনের আনন্দ পাই কখন? যখন মহাপ্রভুর ভক্তগণ, ভগবানের ভক্তগণ দুহাত তুলে আমার বুকের উপর নৃত্য করে, সে নৃত্য দর্শন করে, ভক্তগণের চরণ ধুলে গ্রহণ করে, আমি তখন নিজেকে সান্ত্বনা করি। হাজারো মানুষ আমার বক্ষের উপরে অন্যায় অত্যাচার করে, কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভক্ত হরিনাম করে, নৃত্য করে। সে নৃত্যের পায়ের আঘাতে ধরিত্রী দেবী, পৃথিবী, ভূমি শান্ত হয়ে যাচ্ছে, নিজেকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখছেন। এখনো আছে ভগবানের ভক্ত আমার বক্ষের উপরে নৃত্য করছে। তারা পদতলে খণ্ডে পৃথিবীর অমঙ্গল, দৃষ্টি মাত্র 10 দিক হয় সুমঙ্গল। বহুতলে নাচিতে স্বর্গের বিঘ্ন নাশ, হেন যম হেন নৃত্য হেন তার দাস। কোথায়? আমি তো ভগবানের নৃত্যে, ভক্তগণের নৃত্যে, আমি যে পৃথিবী, ভূমি, মাটি খুব আনন্দ পাচ্ছি। শুধু আমি নয়, শিরের উপরে স্বর্গধামে তারাও পবিত্র হচ্ছে, ভগবানের ভক্তগণ নৃত্য করছেন। ধরিত্রী দেবী খুব শান্ত হচ্ছে যে আমার বক্ষে মাঝে ভক্তগণ নৃত্য করছে। মুক্তি দিয়া যে ভক্তি রাখো গোপ করি, আমি সব যে নিমিত্তে অভিলাষ করি। কেন? সকল ভক্তগণ নৃত্য করতে পারছেন না, কয়েকজন ভক্ত। কেন? ভগবান সবাইকে মুক্তি, ধন, সম্পদ, কুল, জাতি বিচার করার সামর্থ্য দিয়েছে, কিন্তু ভগবান যে ভক্তি যোগ, যাকে অবলম্বন করলে ভগবানকে পাওয়া যায়, সে ভক্তিরা কাউকে দেননি। সেটা তিনি লুকিয়ে রেখেছিলেন, আত্মগোপনে রেখেছিলেন ভগবান। কেন? নিজে এসে সেটা বিতরণ করার জন্য। কিছুদিন বাদে চৈতন্যের জন্মযাত্রা, ফাল্গুনী পূর্ণিমা। ব্রহ্মা আজি এই তিথির করে আরাধনা। মহাপ্রভু যে জন্মযাত্রা হয়েছিল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, সেই শুভ দিনটা দেবতাগণ ব্রহ্মা ধ্যান করছেন যে পুণ্যতিথিতে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্ল ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পূর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গলে পূর্ণ 2 তিথি, সর্বশুভ লগ্ন অধিষ্ঠান হইতি। জগতে পবিত্র দিন, শ্রেষ্ঠ দিন গৌর পূর্ণিমা, নিত্যানন্দ প্রভুর জন্মদিন, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন, 2টো তিথি খুবই পবিত্র ভক্তগণের কাছে। এতে 2 তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের বোঝাচ্ছেন আমাদের অন্তরে ভক্তিটা কি করে উদয় হবে। বাহ্যিক জগতে কোনো কিছুর বিনিময়ে ভক্তি লাভ করা যায় না। কিভাবে ভক্তি লাভ করা যায়? ভগবানের তিথি, ভগবানের ব্রত, সাধু সঙ্গের মাধ্যমে
আমাদের অন্তরে ভক্তিযোগটাকে উদয় করতে হয়। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত। ভগবান যেমন নিত্য, ভগবানের ভক্তগণ নিত্য। ভগবান যেমন চিন্ময়, ভগবানের ভক্তগণের স্বরূপটাও চিন্ময়। তেমনি ভগবানের জন্মতিথি যেমন পবিত্র, ভক্তগণের জন্মতিথি পবিত্র। ভগবানের জন্মতিথি, ভগবানের ব্রত পালন করলে আপনার কল্যাণ হবে, ভক্তি হবে। কিন্তু কোন বৈষ্ণবের, কোন ভক্তের তিথি, আবির্ভাব তিরোভাব তিথি পালন করলে কি হবে? ভগবান সন্তুষ্ট হবে। কেন? ভগবান প্রার্থনা করেন যে আমার হইতে আমার ভক্তের পূজা বড়। আপনি যখন কোনো বৈষ্ণবের জন্মদিন আবির্ভাব তিরোভাব তিথিতে স্মরণ করবেন, পালন করবেন, পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, ভগবান খুশি হবে। ঈশ্বরের জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। শুনিলে কি হবে? ভগবানের কথা শ্রবণ করলে ভগবানের প্রতি রতি, ভক্তি, বিশ্বাস জন্মাবে। শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, ভক্তি ফল ধরে। ভগবানের কথা শ্রবণ করলেই ভক্তি উদয় হবে। আর ভক্তি উদয় হলে আপনার হৃদয়ে ভগবান এসে অবস্থান করে আপনার হৃদয়ে নৃত্য করবে। এমনি ভগবানকে কিনে এনে ঘরের মধ্যে আরাধনা করলে, প্রতিষ্ঠিত করলে ভগবানকে হৃদয়ে ধারণ করা যায় না। ভক্তি যোগের মাধ্যমে, নাম সংকীর্তনের মাধ্যমে, আপনার হরিনাম সংকীর্তনে যখন আপনি নৃত্য করবেন, আপনার হৃদয়টা পরিশুদ্ধ হয়ে যাবে, আপনার হৃদয়ে ভগবান অবস্থান করবে। জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আর কি হবে? পরের জন্মে আপনি যদি সাধন ভজন করে সমাপ্তি নাও হতে পারেন, ভগবান যেখানে জন্মগ্রহণ করবে আপনাকে সঙ্গে নিয়ে জন্মগ্রহণ করবে। কেন? ভগবানের নাম সংকীর্তন আপনার নিত্য করার অভ্যাস আছে। আপনার সঙ্গে যেন ভগবান নৃত্য করতে পারে, আনন্দ করতে পারে, সেই জন্য ভগবান আপনাকে সঙ্গে করে পরের জন্য জন্মগ্রহণ করবে। আপনি পার্শ্বদে পরিণত হয়ে যাবেন, সপার্শ্বদ হয়ে যাবেন। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করছেন চৈতন্য ভাগবত। হেন শুভ দৃষ্টি প্রভু কর অমায়ায়, অহর্নিশি চিত্ত যেন ভজহ তোমায়। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন, ভাগবত ধরিয়া দিলে না লিঙ্গ। মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমায় জন্মগ্রহণ করলেন। কিভাবে? চন্দ্রগ্রহণের মাধ্যমে। গ্রহ হয়েছে, গঙ্গা স্নান করতে হবে। ক্রমে ক্রমে সচী মাতার গর্ভ থেকে সব গ্রামবাসীগণ গঙ্গা স্নান করছেন, সব গ্রামবাসীগণ নাম সংকীর্তনে মত্ত হয়ে আছেন। সেই নাম সংকীর্তনের মাধ্যমে মহাপ্রভু আবির্ভাব করলেন। হরে কৃষ্ণ, রাধেশ্যাম। ফেন ফেন। কিন্তু কি হলো? মহাপ্রভু জগতে আসার পরে ধীরে ধীরে বড় হতে লাগলেন, ক্রন্দন করছেন। ভক্তগণ জানতে পারলেন এই বাচ্চাটা এত নিমাই এত কান্না করছে। সবাই যখন ভুলবশত তখন হরে কৃষ্ণ উচ্চারণ করে, তখন এই নিমাইয়ের ক্রন্দন থেমে যায়, আর কান্না করেন না।
ক্রমে ক্রমে 6 মাস হতে লাগলো। মহাপ্রভুর নিমাইয়ের অন্নপ্রাশন করবেন কে? নীলাম্বর চক্রবর্তী, তার নানা দাদু। অন্নপ্রাশন করতে গিয়ে নারায়ণকে শালগ্রাম শিলাকে অন্ন নিবেদন করে অন্নপ্রসাদ নিমাইয়ের মুখে তুলে দিলেন নাম সংকীর্তনের মাধ্যমে, এবং কি রুচি পরীক্ষা করলেন মহাপ্রভুর। সোনা, রূপা, ভূমি, অর্থ, বিভিন্ন রকম খেলনা, গীতা, ভাগবত রেখেছিলেন। খুব আনন্দের সহিত গ্রামবাসীগণ রুচি পরীক্ষা করছে নিমাইয়ের কোন দিকে যেতে পারে। মহাপ্রভু অন্নপ্রাশনের পরে সব সামগ্রী, সব খেলার সামগ্রীকে ছেড়ে ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। সকল ছাড়িয়া প্রভু শ্রী সচিনন্দন ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। শ্রীমদ ভাগবত মহাপুরাণ গ্রন্থটাকে ধরে আলিঙ্গন করলেন, বুকে ধারণ করলেন। কেন? তিনি নিজেই তো ভাগবত। তান ইচ্ছা বিনা কোন কর্ম সিদ্ধি নহে, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কহে। তাবৎ কন্দন করে প্রবোধনা মানে, বড় করি হরে ধ্বনি যাবৎ নাহি শুনে। ধীরে ধীরে বড় হচ্ছে। মহাপ্রভু দর্শন করছেন, চিন্তা করছেন, গ্রামবাসীগণ সংসারের মধ্যে সবাই ব্যতিব্যস্ত, হরিভজন কেউ করতে চায় না। তখন মহাপ্রভু খুব কান্না করছেন, ক্রন্দন করছেন। যতক্ষণ না সব ভক্তরাই হরিভজন করবে না, হরে কৃষ্ণ বলে উচ্চারণ করবে না, ততক্ষণ মহাপ্রভু নিমাই শুধু কান্নাই করে যাচ্ছেন। যখন ভক্তরা এসে হাতে তালিতে হরিনাম করা শুরু করছেন, মহাপ্রভু ক্রন্দন বন্ধ হয়ে খুব সুন্দর করে হাসছেন। হাসিয়া বলেন প্রভু শ্রী চন্দ্রবদনে, আমার কি দোষ বিপ্র ডাকিল আপনি। এত সুন্দর করে আনন্দ করছে, নৃত্য করছে, খেলাধুলা করছে। গুটি গুটি পায়ে হামাগুড়ি দেওয়া শুরু করলেন, বড় হয়ে গেলেন। সবে 2 বছর বয়স, হামাগুড়ি দিয়ে চলতে পারছে। কিন্তু ভগবান ভক্ত ছাড়া থাকতে পারেন না। কোথায় কোথায় ভগবত পার্শ্বদগণ আছেন, নবদ্বীপ ধামে সবাই আসতেন। একদিন সচী মাতা নিমাইকে কলে করে বাড়ির মধ্যে আছেন, এমন সময় একজন ব্রাহ্মণ এলেন, তৈথিক ব্রাহ্মণ। তিনি মথুরা, বৃন্দাবন, অযোধ্যা, বেনারস ভ্রমণ করে পুরী হয়ে নবদ্বীপ ধামে এলেন। দৈববশত, তার ভাগ্যবশত তিনি জগন্নাথ মিশ্রের ভবনে পদার্পণ করলেন। সচী মাতা দেখা মাত্র তাকে প্রণাম করলেন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণবয়া শিয়া মিলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব এসেছে। তাকে প্রণাম নিবেদন করে প্রসাদের ব্যবস্থা করলেন। ব্রাহ্মণ বলেন, মা, আমি সদা সর্বদা সপা গ্রহণ করি, কারো হাতের অন্ন প্রসাদ আমি গ্রহণ করি না। তাই হলো জগন্নাথ মিশ্র সব সামগ্রী এনে দিলেন। ব্রাহ্মণ রন্ধন করে তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করতে গেলেন। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগজ্জিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম নিবেদন করছেন। চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে নিবেদন করছেন, প্রভু গ্রহণ করুন। কিন্তু তিনি তো জানে না ঘরের মধ্যে নিমাই খেলাধুলা করছে, নিমাই আর থাকতে পারছে না। তিনি ছুটে চলে এলো, সে ব্রাহ্মণের নৈবেদ্য অন্ন নিজের হাতে মুখে গ্রহণ করছেন, সেবা করছেন। যখন ধ্যান ভঙ্গ হলো, ব্রাহ্মণ দেখতে পেলেন, আরে
জগন্নাথ মিশ্র বন্ধু, তোমার পুত্র নিমাই ভগবানের ভোগ গ্রহণ করেছি, আর ভগবানকে নিবেদন করা যাবে না, আমি আর সেবা করব না। বাবা এসে মা এসে নিমাইকে কোলে নিয়ে চলে গেলেন। নিমাই, তুমি ব্রাহ্মণের অন্ন গ্রহণ করলে ব্রাহ্মণ তো আর কিছু গ্রহণ করবে না, উপবাস থেকে যাবে। তাকে ঘরে নিয়ে বুঝালেন, হাত মুখ ধুয়ে দিলেন। ব্রাহ্মণ বলছে আমার ভাগ্যে অন্ন নেই, আমি আজকে ফলমূল সেবা করে দিনটা যাপন করব। জগন্নাথ মিশ্র বলে, প্রভু যদি কিছু অপরাধ না নিয়ে থাকেন তাহলে আপনি আরেকবার রান্না করুন। কেন গৃহস্থ বাড়ি থেকে কোনো অতিথি যদি অভুক্ত চলে যায়, গৃহের অমঙ্গল হয়। তাকে অনুরোধ করলেন। নতুন করে রন্ধনশালা পরিষ্কার করে বর্তন ধুয়ে আবার রন্ধন করে আবার ভগবানকে ভোগ নিবেদন করতে গেলেন। তখনও নিমাই এসে আবার সেবা করলেন। তখন দেখে হায়া করে চিৎকার করলেন, হে জগন্নাথ মিশ্র, তোমার নিমাই আবার এসেছে, আবার সেবা গ্রহণ করছে। কিন্তু সে বুঝতে পারছে না যে আমি কাকে নিবেদন করছি, কে গ্রহণ করছে। জগন্নাথ মিশ্রের পত্নী শচী দেবী সব নারীগণ প্রশ্ন করলেন, নিমাই কলে করে আদর করে জিজ্ঞাসা, নিমাই তুমি অচেনা মানুষের অন্ন গ্রহণ করলে কিভাবে? তুমি তাকে চিনো না, জানো না? মহাপ্রভু হেসে উত্তর দিলেন, হাসিয়া বলেন প্রভু শ্রীবদনে, আমার কি দোষ বিপ্র ডাকিলায় আপনে? যে আমার কি দোষ? আমি তো যেতে চাই না, সে ব্রাহ্মণ তো আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, আমাকে আহ্বান করছে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। আমাকে আহ্বান করে ডেকে নিয়ে যাচ্ছে, আমি ঘরে থাকতে পারছি না। কোন ভক্ত যদি আমাকে কোনো কিছু নিবেদন করে সেটা আমি গ্রহণ করি, আমার কি দোষ? তিনি বললেন, সে অচেনা মানুষ, অচেনা ব্রাহ্মণের হাত থেকে অন্ন গ্রহণ করলে কোন জাতি, কোন কুল, কি বিচার? তোমার জাতি নষ্ট হয়ে যাবে। আর তুমি তো ব্রাহ্মণের ছেলে, অচেনা মানুষের হাতে অন্ন গ্রহণ করতে নেই। তখন নিমাই উত্তর দিলেন, হাসিয়া কহে না প্রভু, আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। নিমাই 2 বছরের শিশু, শুধু কথা বলতে শিখেছে। বলছেন, হে মায়েরা, আমি তো গোপ জাতি, আমি যে গোয়ালার ছেলে, ব্রাহ্মণের হাতে অন্ন গ্রহণ করলে আমার জাতি তো যেতে পারে না। আমি চিরকাল ব্রাহ্মণের অন্ন গ্রহণ করে, ব্রাহ্মণগণ আমার প্রিয়, ব্রাহ্মণগণ আমার ভক্ত, আমি ব্রাহ্মণের মুখে গ্রহণ করি। ব্রাহ্মণের হাতে অন্ন গ্রহণ করলে আমার তো জাতিরা যাবে না। আমি তো চিরকাল ব্রাহ্মণের সেবা গ্রহণ করে, ব্রাহ্মণগণ আমার অন্তরে থাকেন, ব্রাহ্মণের মুখে আমি ভজন করি। ব্রাহ্মণের অন্ন কি গোপের জাতি যায়, এত বলে হাসিয়া সবারে প্রভু চায়। এইভাবে ছোট্ট ছোট্ট তত্ত্ব কথা শ্রবণ করাচ্ছেন মায়েদেরকে, কিন্তু তারা বুঝতে পারছে না যে নিমাই সত্যিই কি। এমন সময় জগন্নাথ মিশ্র আবার ব্রাহ্মণকে বলেন, ব্রাহ্মণ বর 2 বার রন্ধন করলেন, 2 বার আমার ছেলে নিমাই নষ্ট করে দিল। আপনার চরণে প্রার্থনা নিবেদন করছি, আপনি এবারে রান্না করুন, আমার ছেলেকে অনেক দূরে নিয়ে চলে যাব, আপনি রন্ধন করুন। শুভ দিন তার মা ভাগ্যের উদয়, তুই হেন অতিথি যাহার গৃহে হয়, জগৎ শোধিতে সে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হয় করহ ভ্রমণ। কোটি ভোগদ্রব্য যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। কি বলছেন জগন্নাথ মিশ্র? প্রার্থনা, প্রভু
আপনার মতন পরম বৈষ্ণব পরম সন্ত আমার গৃহে পদার্পণ করেছেন এরকম শুভ দিনে, আর আপনি উপবাসেই চলে যাবেন, আমার বাড়ি থেকে অমঙ্গল হয়ে যাবে, আপনি আবার রন্ধন করুন। ব্রাহ্মণ কি বললেন? কোটি ভক্ষ যদি থাকে নিজ ঘরে, কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে। আমাদের ঘরে হাজারো ধন সম্পদ খাদ্য সামগ্রী থাকলেও ভগবানের যদি আদেশ না থাকে আমরা সেটা গ্রহণ করতে পারি না। তাই আজকে আমার ভাগ্যে ভগবানের আদেশ নেই অন্ন গ্রহণ করার, একবার সেটা দুবার রন্ধন করলাম কিন্তু আমি তো গ্রহণ করতে পারলাম না। আজকে আমার ভাগ্যে ভগবান অন্ন গ্রহণ লিখেনি। অতএব হে জগন্নাথ মিশ্র, আপনি কিছু দুঃখ করবেন না, আমাকে কিছু ফলমূল দিন, আমি ফল খেয়ে জীবন দান। কেন? আমি তো বনবাসী, চারিদিকে ভ্রমণ করি, কখনো কপালে অন্ন জুটে কখনো জুটে না, সেই নিয়ে আমি কোনো দুঃখ করি না। যে দিনে কৃষ্ণের দ্বারে লেখন না হয়, কোটি যত্ন করো তথাপি সিদ্ধি নয়। আপনারা আমরা নিজের ইচ্ছাকৃত ভাবে যত যত্ন করি, আমাদের যত্নে আমাদের কর্মে আমাদের পরিশ্রমে যদি ভগবানের স্বীকৃতি না থাকে, ভগবানের আদেশ না থাকে, সেটা আমরা সিদ্ধি লাভ করতে পারবো না। বারে বারে ক্রমে ক্রমে আমরা হেরে যাব, আমাদের পরিশ্রম বিফলে যাবে। শতয়ে প্রয়াস বিফল হইল, মায়ার প্রবল জোর। আমাদের শত প্রয়াস শত চেষ্টা সব বিফল হয়ে যাবে। কেন? আমাদের সঙ্গে মায়া আছে, সে মায়াটা বিফল করে দেবে। শতয়ে প্রয়াস বিফল করিল। অতএব কৃষ্ণের আজ্ঞা কৃষ্ণের ইচ্ছা ছাড়া আমাদের কোনো কিছু করতে পারি না। কেন? মানুষ তো চায় আমি সুখী হব, সুখী থাকার জন্যই পরিশ্রম করে, কিন্তু সুখী কি হতে পারে? অথচ কেউ সুখী হতে চায় না। ভগবান তাকে এমন সুখী রেখেছে, তার জড় জগতে কোনো বস্তুই তাকে গ্রহণ করতে হয় না, গ্রহণ ছাড়াই সে সুখী আছে। তেমনি হে জগন্নাথ মিশ্র, দুবার রন্ধন করেছি আর রন্ধন করব না, আমি ফলমূল খেয়েই আজকের দিনটা অতিবাহিত করব। প্রভু বলে, ওহে বিপ্র, তুমি তো উদার, তুমি আমার ডাকিয়া ন, কে দোষ আমার। খুব অনুরোধ করলেন, হাত জোর করলেন। কে? তৃতীয়বারের বার জগন্নাথ মিশ্র দুবারের বার তৃতীয়বারে দেখা করতে আসতে পারলেন না, যে আমার ছেলে নিমাই দুবার রন্ধন করলেন, আমার নিমাই নষ্ট করে দিলে, সেগুলো খেয়েছে। এইবারে বিশ্বরূপ বাইরে থেকে খেলাধুলা করে ধুলোয় ধূসরিত হয়ে ঘরে এলেন। মা দেখলেন কলেকে নিমাইকে নিয়ে বসে আছে, আবার বাবা একজন ব্রাহ্মণের সঙ্গে আলোচনা করছেন, গল্প করছেন। জগন্নাথ মিশ্র বিশ্বরূপকে বলে, বিশ্বরূপ প্রণাম করো। বিশ্বরূপ ব্রাহ্মণকে প্রণাম করলেন, নিবেদন করলেন, চরণ ধরে গ্রহণ করলেন। বিশ্বরূপ কি হয়েছে সম্পূর্ণ বিবরণটা শ্রবণ করলেন। যে ব্রাহ্মণ আমাদের বাড়িতে এসে দুবার রন্ধন করলেন, কিন্তু অন্ন গ্রহণ করতে পারলেন না। তোমার ভাই নিমাই এসে খাবারটা খেয়ে এঠো করে চলে যাচ্ছে, ইনি আর রন্ধন করতে চান না, ফল প্রসাদ খেয়ে চলে যাবেন। তখন বিশ্বরূপ তাকে বলতে লাগলেন যে, প্রভু, আমাদের গৃহস্থ বাড়িতে আপনি এসেছেন, প্রসাদ না পেয়েই চলে যাবেন। বেশি কিছু বলতে হলো না, বিশ্বরূপের বদন কমল দর্শন করে তার মন পরিবর্তন হয়ে গেলেন। আমি কাকে দর্শন করছি? অপ্রাকৃত রূপ, তার বদন, তার মুখের হাসি, তার নয়ন। বিশ্বরূপকে দর্শন করা মাত্র তার মন পরিবর্তন হয়ে গেল। সে বিশ্বরূপকে দর্শন করতে পারবে অনেকক্ষণ ধরে। সেই জন্য তিনি আবার রন্ধন করতে গেলেন। যদি আমি ফল না গ্রহণ করে চলে যাই, বিশ্বরূপকে দর্শন করতে পারবো না। তিনি বিশ্বরূপকে দর্শন করতে করতে রন্ধন করলেন। কিভাবে যে রন্ধনটা হয়ে গেল অনুভব করতে পারলেন না। কেন? আজকে
সাক্ষাৎ লক্ষ্মী দেবী এসে রন্ধন করছেন। কেন? সে ব্রাহ্মণের মন, প্রাণ, চোখ, নয়ন সবকিছু রয়েছে বিশ্বরূপের চরণতলে। অপরূপ দর্শন বিশ্বরূপের মহাপ্রভুর দাদার। লক্ষ্মী দেবী রন্ধন করলেন, ক্ষণিকের মধ্যে রন্ধন হয়ে গেল। সে ব্রাহ্মণ ভোগ লাগাতে গেলেন, প্রতিটা আইটেমের উপরে তুলসী পত্র দিলেন। আর সেই সময় কি করলেন? গ্রামের নারীগণ অনেক দূরে নিয়ে গেলেন নিমাইকে, 8-10টা বাড়ির বাইরে নিয়ে গেলেন। এবং কি গ্রামের মায়েরা ঘরের ভেতরে গল্প করছেন, দরজাটা লাগিয়ে দিয়ে দরজার বাইরে জগন্নাথ মিশ্র লাঠি নিয়ে বসে আছে, যাতে নিমাই আবার বেরিয়ে আসতে না পারে। এইদিকে সেই ব্রাহ্মণ যোগপীঠ শ্রীমন্দিরে বসে ভগবানকে ভোগ লাগাচ্ছে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে নিবেদন করছেন, হে প্রভু আপনি গ্রহণ করুন। চোখ বন্ধ করে ধ্যান করে ভগবানকে আহ্বান। প্রভু, নন্দ যশোমতী তারা কত রকম ভাবে তোমাকে নিবেদন করেছিল। তোমার মহিষীগণ 16,108 জন মহিষী, বৃন্দাবনের ব্রজবাসীগণ, বড় বড় ভক্তগণ তোমাকে কত রকম ভাবে প্রসাদ নিবেদন করে গ্রহণ করো। আমি সামান্য কিছু রন্ধন করেছি, আপনি গ্রহণ করুন, স্বীকার করুন বলে আরতি ভরে ভগবানকে নিবেদন করছেন। অন্যদিকে নিমাই সবাইকে যোগ নিদ্রা আচ্ছাদিত করে দরজা খুলে বেরিয়ে চলে এসছেন। নাচতে নাচতে আসছেন, হাসতে হাসতে কথা বলছেন, হে ব্রাহ্মণ তুমি আমাকে বারবার ডেকে নিয়ে আসো, এলে তুমি আমাকে দোষারোপ করো, তুমি আমাকে আহ্বান করে ডেকে নিয়ে আসো, দেখো আবার আমি এসেছি। আর ব্রাহ্মণ দেখে হায় হায় করছে, জগন্নাথ মিশ্র তোমার কোথায়, কে কোথায়? তোমার শিশু নিমাই আবার চলে এসেছে। কেউ শব্দ দিতে পারছে না, সবাই যোগনিদ্রা আচ্ছন্ন হয়ে পড়ে আছে। মহাপ্রভু তাকে পরিচয় দিচ্ছে, ব্রাহ্মণ তুমি আমাকে বারে বারে ডেকে নিয়ে আসো, তুমি আমাকে চিনতে পারো না? তুমি তো হে গোবিন্দ, হে প্রাণনাথ বলে আমাকে তুমি আহ্বান করে নিয়ে আসো গ্রহণ করার জন্য, তাই তো আমি ছুটে আসি গ্রহণ করতে। ওই বিপ্র তুমি তো উদার, তুমি আমার ডাকি আনো, কি দোষ আমার? তুমি আমাকে ডেকে নিয়ে আসো, তাই তো আমি আসি। মোর মন্ত্র জপি মোরে করো আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। তুমি আমাকে এমন করে আহ্বান করলে, আরতি ভরে ডাকলে, না আসি কি থাকতে পারি? তোমারে দেখিতে নিরবধি ভাব তুমি, অতএব তোমারে দিলাম দেখায় আমি। হে ব্রাহ্মণ তুমি তো আমাকে দর্শন করার জন্যই সারা পৃথিবীতে পরিভ্রমণ করো, তীর্থ ভ্রমণ করো আমাকে দেখার জন্যই। আর আমি তোমাকে দেখা দিতে বারে বারে আসি, তুমি তো আমাকে চিনতেই পারছো না, দর্শন করতে পারছো না, তাই আমি তোমাকে আজকে দর্শন দেব। সেই ক্ষণে বিপ্র পরময় অদ্ভুত শঙ্খ চক্র গদা পদ্ম অষ্টভুজ রূপ, সেখানেই সেই বিপ্রের সামনে মহাপ্রভু নিমাই শঙ্খ চক্র গদা পদ্ম রূপ তাকে দর্শন। দেখো তুমি যাকে দর্শন করার জন্য সারা পৃথিবী পরিক্রমা করলে, সেই আমাকে তুমি এখানেই দেখো। আমি এই নবদ্বীপ ধামেতে বাস করছি, জগন্নাথ মিশ্রের ঘরে নিমাই রূপে। আমাকে কেউ এখনো জানতে পারেনি, চিনতে পারেনি। এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলি বাজায়। সর্বশ মহাপ্রভু দর্শন দিলেন ব্রাহ্মণকে। এক হাতে ননের বাটি, এক হাতে ননি খাচ্ছেন, দুই হাত দিয়ে মুরলির ধ্বনি দিচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন। সে বৎস কৌস্তব বক্ষে সবে মণিহার, সর্ব অঙ্গে দেখে রত্নময় অলঙ্কার। আর কি দেখতে পাচ্ছেন? ভগবানের বুকে গোবৎস চিহ্ন,
পায়ের চিহ্ন, সারা শরীরটায় মণি মুক্তা দিয়ে ঢাকা, বৈজন্তী মালা, অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেখানে। যে কদম বৃক্ষের ডালে ভগবান বাঁশির ধ্বনি দিতেন, সেই বৃক্ষটা দেখতে পাচ্ছেন এখানে ভগবান বৃন্দাবনে প্রকট হয়েছেন। ভগবান দর্শন দিচ্ছেন আমাকে সেই কদম বৃক্ষের ডালে। ভগবান বংশীর ধ্বনি করছেন, বৃন্দাবনে দেখো না কর পক্ষীগণ, এ থেকে আমার তুমি জন্ম জন্ম দাস, দাস বিনে অন্য মর না দেখে প্রকাশ। হে ব্রাহ্মণ, তুমি আমাকে দর্শন করো, আমার দাস আমার ভক্ত ছাড়া আমাকে কেউ দর্শন করতে পারে না, তুমি আমাকে দর্শন করো। এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস, দাস বিনে অন্য মর না দেখে প্রকাশ। চিনিয়া ঈশ্বর বিপ্র সেই নবদ্বীপে, রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে। মহাপ্রভু গ্রহণ করলেন, তাকে সর্বভুজ মহাপ্রভু দর্শন করালেন, করে তাকে বলে, হে ব্রাহ্মণ, আমি যে ভগবান, আমি যে কৃষ্ণ মুরলীধারী, তুমি কাউকে বলবে না, তুমি নিজে সব দর্শন করলে, তুমি এখানে সীমাবদ্ধ রাখো। করে আবার সেই রূপটা গোপন করে আবার ঘরের মধ্যে চলে গেলেন। এখানে বিপ্র চেতন পেয়ে ভগবানের দর্শন করে সারা প্রসাদ পুরো শরীরের মধ্যে লেপন করলেন। আজকে গ্রামবাসীগণ দর্শন করছে, ব্রাহ্মণ আপনি অন্ন গ্রহণ না করে সারা শরীর লেপন করছেন কেন? তার প্রাণ ফেটে যাচ্ছে। আমি কি দর্শন করলাম? তোমাদের বাড়িতে কে আছে? তোমরা কাকে শাসন করো, কাকে কোলে করে ধারণ করো? প্রাণ ফেটে যাচ্ছে বলার জন্য। হে ভক্তগণ, তোমরা চিনতে পারছো না নিমাইকে? আমি যে কি দেখলাম, কি অনুভব করলাম, আমি বলতে পারছি না। তিনি বললেন, প্রভু আমি আর কোথাও ভ্রমণ করতে যাব না, আমি আমার জন্মভূমিতে আর যাব না, সংসারে ফিরে যাব না, আমি নবদ্বীপে থেকে যাব। কেন? যতদিন আমার প্রাণ থাকবে ততদিন আমি তোমাকে দর্শন করব, গঙ্গার ঘাটে দর্শন করব, ফুল বাগানে দর্শন করব, গ্রামে তুমি শিশুদের নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে খেলাধুলা করে আমি দর্শন করব তোমাকে। সেই কানাই তিনি কোথাও না গিয়ে গঙ্গার ধারে ছোট্ট একটা ঘর করে ভজন কীর্তন করে সেখানে রয়ে গেলেন। প্রতিদিন গঙ্গা স্নান করছেন, হরিনাম করছেন, আর সর্বক্ষণ সে নিমাই চরণ দর্শন করছেন। ও কি দর্শন! ভগবানকে, এত সুন্দর ভগবান ব্রজের কৃষ্ণ গুপ্ত ভাবে নবদ্বীপে আছে নিমাই রূপে, কেউ চিনতে পারছে না। যখন নিমাইকে কেউ শাসন করে, আঘাত করে, নিমাই নামে অপবাদ দেয়, নিমাইকে ধরে কেউ মারে, শাসন করে, তখন সে ব্রাহ্মণের প্রাণ ফেটে যায়। হায় হায়, এরা কাকে শাসন করছে? কিন্তু বলতে গেলে বলতে পারছেন না, তার প্রাণ ফেটে যাচ্ছে। ভগবানকে এরা শাসন করছে। ভগবান সর্বক্ষণ দর্শন করার জন্য সে ব্রাহ্মণ নবদ্বীপে থেকে গেলেন। এইভাবে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সুন্দরভাবে বর্ণনা করেছেন মহাপ্রভুর বাল্যলীলা। আমরা যেগুলো ধারাবাহিকভাবে শ্রবণ করব, আপনারা সঙ্গে থাকবেন, শ্রবণ করবেন। আজকে তৈত্তিক ব্রাহ্মণের হাতে মহাপ্রভু অন্ন গ্রহণ এবং তাকে রূপ দর্শন করালেন। আগামীকালকে আমরা আবার শ্রবণ করব। আজকে এখানেই চৈতন্য ভাগবত বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় হোক বৃন্দাবন দাস মহাশয় চৈতন্য ভাগবত। জয় হরে কৃষ্ণ।